পা হয়ে যায়, যা দিয়ে সে চলাফেরা করে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বুঝতে পেরেছে শুকরটা কেন বান্দা বলছে বাবা বিচারটা পরে, আগে নামাজ না আগে বিচার? জোরে বলতে হবে, আগে নামাজ না আগে ব্যবসা? আগে খাওন লাগে নামাজ? আগে খাই তারপরে নামাজ। এই বক্ত চলে গেল, খাওন জন্মের খাওন, খাইতে খাইতে পেটের ভুড়ি উটের ভুড়ি বানিয়েছে, খাওন আগে তারপরে নামাজ। আসলে এরকম কিছু? আহা, বাবার আগে নামাজ, তারপরে বিচার। নামাজ শেষ করে আল্লাহর ওলি খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বারান্দায় এসে একজন ভক্তকে ডাক দিলেন, দিয়ায় আসছে হুজুর, এই বাড়ি থেকে ছুরি নিয়ে আয়। মুড়ি বানানো কি যে হয়েছে, ছুরি আনছে, হুজুর আনছে, গজব করো। কি করতে বলবেন? আমাদেরকে যদি কোনো পিসা হুজুর গজব করেন, আমরা কি করবো? আপনি করেন, করবো আমরা? আপনি করেন। মুর্শিদ তোমার যাহা বলে তাই করতে রাজি, কি হতে কি করবে দয়াল, ধরলে তুমি দোষী ভাবে, ধরলে তুমি দোষী, নইলে তোমার গলায় পড়বে কলঙ্কেরই মালা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আর পীর মুরিদের খেলা। জব করো, কি যে হয় কখনো জব করছে, কবে এখন আমরা শোনাম শোনাইছি, এখন গোস্তগুলো টুকরো টুকরো করো। যেটা নাম নিলে শরীর নাম নিয়ে যায়, হুজুর কয় কি করছে, হুজুর এখন ও গোস্তগুলো চারি ভাগে ভাগ করো, মুড়িতে চিন্তা করো, হুজুর বুঝি 2 ভাগ ফেরাইতে 2 ভাগ জায়েজ করে। কেউ ভাবতেছে হুজুর বুঝি 1 ভাগ ফেরাইতে 3 ভাগ জায়েজ করে, এক একজন এক এক চিন্তা। হুজুর করছি এখন 4টা বর্তনে তোলো, তুলে 4 দিকে 4 জন দাও, জামাতের প্রত্যেক বাড়ি বাড়ি 2 টুকরো করে দিয়ে আসবে। কি দিয়ে আসবে? আচ্ছা বলেন, আমাদের বাড়িতে মাঝে মাঝে বুঝতে হয় সেটা কিসের বুঝতে হবে? আপনার বলুন, এটা কি খাসি, এটা কি দুলবে, আসলে বুঝতে পারবো লাভ টকটকা বস্তু নিয়ে গেছে, সরিবদ্দি জি বুঝতে হবে, বুঝতে হবে কিসের বুঝতে হবে ভাই, শুক্রের বুঝতে হবে। নেবে বুঝতে গেল কারবালারই ছিলেন না, এত সাহস ইমাম সাহেব ইমাম মাথায় ঢাল দিয়ে বেড়া করি না, আমি ঢাল ফিরেছিলাম, এবার মাথায় ঢাল, বুঝতে কেউ নেবে? আমার বসারাতে দয়াল দেখাই চাঁদের আলো, তালের ডিঙ্গা দিয়ে কত সাগর পাড়ি দিল দয়াল, সাগর পাড়ি দিল। এই মাধ্যমে কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আর পীর মুরিদের খেলা। কষ্ট আছে আপনাদের? আমি কোরআনের মাহফিলে পীর আউলিয়ার কথা বলতেছি, কষ্ট বেজার হতো না নাকি মনে হয়? পীর আউলিয়ার এদেশে আসে কি আসে নাই? এদেশে ইসলাম আগে কে নিয়ে আসছে? যারা জানেন জোরে কোন? আর সাহস আমাকে ধরেন, আমি মাসুম দেহিন কন্ডে বলে গেলাম, এই রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী এই এলাকা যখন শাসন করছিল রাজা রামমোহন, রাজা ডিমলা বাবু, তখন জামাত ইসলাম, তাবলিগ জামাত, চরমনাই, আটশি, এনায়তপুর, ফরিদপুর, দেওয়ানবাগ কোন ব্যাগই আমরা ছিলাম না। এদেশে ইসলাম নিয়ে আসেন মাওলানা কেরামত আলী জৈনপুরী, রংপুরী রহমতুল্লাহ আলাইহি। কথা বলে ঠিক না ঠিক? কেরামত আলী না আসলে তুমি আজ দাওরা হাদিস পাস করতে পারতে না, কেরামত আলী না আসলে দাখিল মাদ্রাসা পাইতে না, কেরামত আলী না আসলে আলিয়া মাদ্রাসা পাইতে না, কেরামত আলী না আসলে হাফিজি মাদ্রাসা পাইতে না, কেরামত আলী না আসলে তোমরা কওমি মাদ্রাসা পাইতে না। ঠিক না ঠিক?
কেরামত আলী এসে মাদ্রাসা নির্মাণ করলো, ইসমাইল গাজী এসে মাদ্রাসা নির্মাণ করলো, সেহেল গাজী এসে মাদ্রাসা নির্মাণ করলো, আমানত শাহ এসে মাদ্রাসা নির্মাণ করলো, শাহজালাল এসে মাদ্রাসা নির্মাণ করলো। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব তাদের অবদান আছে, তাদের কথা না বলে নিমক্ষরে বেঈমান হয়ে যাব। ঠিক না বেঠিক? আমার বাবার বাবা, আমার যিনি দাদা জমির দলিল যখন এই লালমনিরহাট ছিল রংপুর জেলা, যখন লালমনিরহাট রংপুর জেলা ছিল, দলিলে এখন লেখা আছে সিরি কসিমউদ্দিন, সিরি জয়নাল আবেদিন। কথা বলেন ঠিক না বেঠিক? মুরব্বীরা কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, এই সিরি মোহাম্মদ, এই সিরিটা মুসলমান লিখতে পারে না, মুসলমান লিখবে মোহাম্মদ, সিরি লিখবে হিন্দু। এই পরিবর্তনটা ঘটাইলো এই উপমহাদেশের সর্বপ্রথম মাওলানা কেরামত আলী জৈনপুরি রংপুরি রহমতুল্লাহ আলাইহ। তাকে সাহায্য করেছিল মাওলানা দরবেশ রহমতুল্লাহ আলাইহ, মনিরুদ্দিন দরবেশ রহমতুল্লাহ আলাইহ, মাওলানা অন্ধ হাফেজ বজলা রহমান রহমতুল্লাহ আলাইহ, এরপরে গোলাম রসুল রহমতুল্লাহ আলাইহ, সেহেল গাজী রহমতুল্লাহ আলাইহ, ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহ। এরা তাকে সহযোগিতা করে এই পাক ভারত উপমহাদেশ তথা বৃহত্তর রংপুরে ইসলাম প্রচার করে আজ রংপুরের মুন্সিপাড়ায় শুয়ে আছে। আমাদের অবদান ইসলামের জন্য তাদের কিছুটা হলেও আছে, এটা স্বীকার করতেই হবে। কথা বলে ঠিক না বেঠিক? যদি দুই একজনের মাথা গরম হয়, আমি মাসুমের মোটেও যায় আসে না। এই কোরআন শরীফে ওলি আল্লাহর কথা আল্লাহ বলে নাই বাজান? জোরে বলে না কেন? একটু জোরে বলতে হবে। অনেক জায়গায় বলেছে, কেউ দেখতে চাইলে আসেন, আমি খুলে দেখাবো। ওলি আল্লাহর কাছে যাইতেই হবে, একজন কামেল ওলির কাছে অবশ্যই যাইতে হবে। যদি তুমি পরিপূর্ণ শরীয়ত, পরিপূর্ণ তরিকত, পরিপূর্ণ হাকিকত, পরিপূর্ণ মারিফত, কোরআন হাদিস ইজমা কিয়াসের পরিপূর্ণ জ্ঞান হাসিল করতে চাও, একজন কামেল ওলির দরবার অবশ্যই যেতে হবে। তবে ভণ্ডর কাছে যাওয়া যাবে না। কার কাছে? মহাওয়ানে রাহালো বাই বহার বাহালো বাইরে রাহালো নিবাউরে। এই বাইরে নিবাইয়া মহিলা পুরুষ জিকির করে, পীরের পাও মহিলা টিপে। এইরকম পীর দরবার আমি যাইতে বলি নাই। বেজার হলেন আমার উপরে? বেজার হলেন? শরীয়তের ভিতরে নাই যেই পীর বলছে নামাজ দরকার নাই, জীবনে একটা সেজদা মারলেই যথেষ্ট, এই পীরের দরবার যাওয়ার কথা আমি বলি নাই। কামেল পীর খুঁজে দেখবেন। কামেল পীরের পরিচিতি তাফসিরে মাদারিকের মধ্যে আমি পাইলাম। আমার ভাইরা, তাফসিরে আহমদের শরীফের মধ্যে পাইলাম, যিনি কামেল হবে তার মধ্যে 5টা চিহ্ন থাকবে। কয়টা চিহ্ন? জোরে বলেন কয়টা? আমি 5টা চিহ্ন বলে আলোচনা চলে আসছি, বেজার হবেন আমার উপরে? 5টা চিহ্ন যদি এই আপনাদের এই এলাকা, এলাকার নাম কি জানি? মিলন বাজারে এই 5টা গুণের অধিকারী কোন মানুষ মিলন বাজারে থাকে, তার কাছে মুরিদ হন, তার কাছে বায়াত হন, কোন অসুবিধা নাই, আল্লাহ রাসূল পাবেন। এই 5টা চরিত্র হয় 1 নম্বর চরিত্র, তাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসবে। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? তাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসবে। নাম্বার 2, তাকে দেখার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর মহব্বত অন্তরাত্মায় পয়দা হয়ে যাবে। নাম্বার 3, ওই লোকটা আল্লাহর দরবারে চাইতে দেরি, আল্লাহ তাকে দিতে দেরি করে না। নাম্বার 4, ওই লোকটা কাছে গেলে মানুষের কালবের পরিবর্তন ঘটবে। ওই লোকটা সোহবতে গেলে, লোকটা আগে মদ খাইতো, এখন মদ খাবে না। আগে নামাজ পড়তো না, এখন তার সোহবতে গেলে লোকটা নামাজ পড়বে। লোকটা আগে সুদ খাইতো, এখন সুদ খায় না। লোকটা আগে বেনামাজি ছিল, এখন নামাজ পড়ে। আগে দাড়ি রাখে নাই, এখন দাড়ি রাখে। আগে টুপি পরে নাই, এখন টুপি পরে। এইরকম ভালো কিছু পরিবর্তন হবে ওনার সোহবতে গেলে। এই লোকটা 4 নম্বর গুণ এইটা। 5 নম্বর গুণটা হলো ওনার মধ্যে 4টা বিদ্যা থাকবে, শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে মাদ্রাসার দরজায় যাই নাই, বড় পাগড়ি লাগে যদি আমি পীর হয়ে গেছি, বোঝা যাবে ওটা পীর না, ওটা ভণ্ড। একজন ভালো মানুষের সোহবতে থাকলে খারাপ মানুষটা ভালো হয়ে যায়। একজন খারাপ মানুষের সোহবতে একটা ভালো মানুষ থাকলে ভালো মানুষটা খারাপ হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভালো মানুষের সোহবতে যাইতে হবে। কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা আরেক জায়গায় বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বাড়ালাম না, আবার ফিরে আসি। ঈশা বলেন, বাবা মুরিদগুলোকে বলেন গোশত দিয়ে আসে। মনে আছে আপনাদের? কি দিয়ে আসতে বলছে? কেউ গোশত দিচ্ছে? আপনারা নিবেন? হুজুর কেউ গোশত নেয় না? क्या মারতে চায়? কি করতে চায়? হুজুর মারতে চায়। আমাদের কেন, আপনাকেও মারতে চায়। গোশত একজনে নেন। ও আচ্ছা, সবাইকে ডাক দাও।
হুজুর ডাকলো, কোন হুজুরে কয় যে বস্তুতে পাঠিয়েছিল ইমাম সাহেব হুজুর, দাঁড়াও, সাজি বুঝে আছে হুজুর ধরার জন্য। হুজুর ডাকছেন আমারে, আমাকে ডাকছেন? জি, বসো। বসবো হুজুর? আপনার কাম করছেন আপনি, আপনি বলছো না কেন? ঠিক আছে। বাবা গোস্ত গেছিল তোমাদের বাড়িতে? জি হুজুর গেছিল। নেও নেই কেন? আপনি নেন কেন? কো না কেন? কেন নেও নেই? কজন আপনি নেন, সব গোস্ত আপনি খান, আমরা খাবো না কেন? কজন আপনি কোরআন পড়েন নাই? কাকে বলতেছে? আপনি কোরআন পড়েন নাই? পড়ছি তো। এই কোরআনের চোখ দিয়ে দেখেন, আঙ্গুল্লাহকে দেখেন। আল্লাহ বলছে শুকরের গোস্ত মুসলমানের খাওয়া, জোর করেন, শুকরের গোস্ত মুসলমানের খাওয়া। আপনি পড়েন নাই? হ্যাঁ পড়ছি তো। কথা আবার খাইতে করেন কেন? ও তাই তো। আচ্ছা বাবা, শুকরের গোস্ত মুসলমান খাওয়া হারাম, এটা কয় জায়গায় লেখা আছে? এক জায়গায়, একটা আয়াত আল্লাহ বলছে খাওয়া যাবে না। আচ্ছা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত কয় জায়গায় লেখা আছে? নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কয় জায়গায় লেখা আছে? 82 জায়গায়। 82 বারের পাওয়ার বেশি না একবারটার পাওয়ার বেশি? আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলে গেলাম, 82 বারের হুকুমটা যারা মানে না তাদের জন্য শুকরের গোস্ত খাওয়া 120 বার জায়েজ আছে। আপনার গোস্ত খাবেন, নামাজ পড়বেন, কারা কারা আল্লাহকে দেখে আল্লাহ নামাজ পড়বেন, দোয়া দুসি করে বলি আল্লাহ ছাড়বো না, আর ছাড়বো না, আবার বলি আল্লাহ আমাদের এই ওয়াদা পালন করার তৌফিক দেন। আমিন আমিন আমিন। জিকির করেন আল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। একজন বলেন, আবার বলেন সুবহানাল্লাহ, একজন বলেন। আমি বললাম কি হলো আপনার করে? আপনার সুবহানাল্লাহ করছেন না কেন? কেউ কিছু করে না। একটা যুবক ছেলে দাঁড়ায়, হুজুর সব দোষ আপনাদের মৌলবীদের। কার দোষ? মৌলবীদের। আসলে মৌলবীদের দোষ, আমরা জোরে হাঁটলে দোষ। খাওয়া দেখছেন বুঝি? আপনার মৌলবী ওখানে যারা বুঝবেন না, হাসে খালি মৌলবীরা বুঝবেন। ধীরে যদি হাঁটি খাওয়া বেশি হয়েছে, একটু মোটা হয়েছি মানুষের খায় তো আল্লাহ সাহেব। যদি একটু পাতলা হয়েছি এবছর বস্তু বুঝি কম খাইছে। আচ্ছা আমরা হুজুরে কোন পাশে যাই? আমি একটু ভয়ে পাইলাম বর্তমান যে হুজুরদের অবস্থা, কথা বলে কেন একটু ভয়ে পাইলাম। সেদিন রং করে আমার আটকায়, হুজুর টুপিটা খোলেন তো। খুললাম, এই এত বড় টুপি কই কিনেছে? বলো বাইকের মোকানা মেনেছে। ও মাথা কই যাবেন হুজুর? বলুন বগুড়া। কেন? ওয়াজ আছে। ও আপনি ওয়াজ করেন? জি। যান হুজুর, দোয়া করেন আমাদের জন্য। টুপিটা খুলে দেখলেন কি? সেই দিন টুপি দেখে বোম পাইছি না। কি পাইছে? আচ্ছা তো দুই একটা শয়তানের জন্য সব টুপি ওনারা বিপদে আসি গিয়েছি না, কথা বলেন না কেন? যাই হোক, টুপি আলাদা এখন সহজে কেউ বিশ্বাস করে না। এখানে এক ভাই প্রশ্ন লেগেছে, হুজুর আপনারা অনেক হাদিস জানেন, কিন্তু আপনারা ওয়াজ করার পরে ভুড়ি ভুড়ি টাকা নেন, এটা কোন হাদিস? আক্ষেপ করে দিয়েছে কথা, ভুড়ি ভুড়ি টাকা নেন। ভুড়ি ভুড়ি টাকা যেনারা নেন তাদের সঙ্গে আমার একমত না। সব হুজুরে কি ভুড়ি ভুড়ি টাকা নেয়? ইন্তেজামিয়া কমিটি আমাকে দাওয়াত করেছে, ওনারা বলতে পারবে যে টাকা নিয়ে কন্ট্রাক্ট করছে ওদের সঙ্গে, যা দেবেন তাই নিয়ে যাবেন। এটা এক চরিত্রের আলেম, আর এক চরিত্রের আলেম আছে টাকা চটকারে দিবেন। এটা এক চরিত্রের, সবাই তো এক না। সবাই কি এক? সবাই কি এক? কি ওরা বলতেছে 15,000 আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দাও, নাহলে যাবো না। এত তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশে হলো, বিশ্বে আর কোন দেশে এত তাফসির মাহফিল হয় নাই। মুসলমান, এত মসজিদ বাংলাদেশে আছে,
বিশ্বে আর কোন দেশে এত মসজিদ নাই, এত মাদ্রাসা এই দেশে আছে, আর কোন দেশে এত মাদ্রাসা নাই, এত ইসলামী দল দেশে আছে, আর কোন দেশে ইসলামী দল নেই। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা সুদের কারবার করে এই দেশ নোবেল পেয়েছি। এবার ঠিক কর না, খারাপ লাগে? সুদের কারবারে কোন দেশ নোবেল পাইলো? এত হুজুররা ওয়াজ করলাম, সুদ তো একটা কমলো না, জুতা চুরিতে একটা বন্ধ হইল না, জুতা চুরিও মারলো, সুদও মারলো। তার মানে হলো আমাদের ওয়াজের কথা তাসির হয় না। আমাদের মতো বক্তার ওয়াজ শুনে একটাও নামাজি হয় না, আমাদের মতো বক্তার ওয়াজ শুনে একটাও সুদখোর সুদ ছাড়ে না, একটা যেটা করেছে না ছাড়ে না। বক্তা ওয়াজ করে স্টেজে বক্তারা জুতা চুরি করে নিয়ে যায়। আমি তা বললাম বাজান, তার মানে কি? এই যে কন্ট্রাক্ট করে যে সব বক্তারা, এরকম কন্ট্রাক্ট করে 15,000 হলে যাবো, না হলে যাবো না, 30,000 আগে পাঠিয়ে দেন, 10,000 পাঠিয়ে দেন, এরকম যারা করে ওয়াজ করে, ওদের কথা আমি বলছি না, ওদের সঙ্গে আমি মাসুম একমত নই। আমি আজকে এই মাহফিলে সমস্ত ওলামায়ে-কেরামকে এক কাতারে আসার আহ্বান করছি। দুই একজন দোষ করার কারণ সবাই বিপদের মধ্যে আছি, কথা বল ঠিকই না? আসেন ঢাকা শহরে, সেদিন আমি আমার বন্ধু সহ বসে আছি, শুক্রবারের দিন ভিক্ষা দেবো, কিছু পয়সা নিয়ে আসি। তা ফকিরের দল ঢাকা বেশি না কম? ফকিরদের সমিতি আছে নাম ফকির ফেডারেশন, ঢাকা শহরের বাইরে যারা কথা বলেন ফকির ফেডারেশন, দলে দলে ফকিরা যায়, আমরা বসে দুইজন হুজুর, কেউ ভিক্ষা চায় না। আমি ডাক দিলাম, এই বেড়া ফকির, এই বেড়া দিয়ে হুজুর জানি কি কয়, হুজুর জানি, চলে গেল। কি জানি আর দল আছে, জানি কি জানে, কি জানে রে, আর বলছে জানি জানি কি দৌড়ে ধরছি, কি জানি এরকম জানি তো, আর কি জানি এরকম জানি হুজুরা ভিক্ষা দেয় না। হুজুরা আপনাদের এলাকায় মাফ করবে না, হুজুরা শেষ পর্যন্ত আমাদের ফকিরও ভিক্ষা, ফকিরও আমাদের বিশ্বাস করে না। আমার কিছু কিছু বন্ধুগণ আমার মন খারাপ করতে পারে, আমি হক কথা বলছি। আল্লাহ আমাদের, আমি মাহফিলকে আহ্বান করি, আপনার ভালো লেগেছে আপনি জামাত ইসলাম করেন, আমার ভালো লেগেছে আমি তাবলীগ জামাত করি, আপনার ভালো লেগেছে আমি চরমনাই গেছেন, আমার ভালো লেগেছে আমি আত্ম শিখেছি, আপনার ভালো লেগেছে আমি দেওয়ান পাই গেছেন, আমার ভালো লেগেছে আমি শশীরা গেছি, আপনার ভালো লেগেছে আমি আওয়ামী লীগ করেন, আমার ভালো লেগেছে বিএনপি করি। আমরা মুসলমান, আমরা কি আসেন, আমরা সব মুসলমান, সব আলেম ওলামা, হাফেজ কারি মুফতি মুহাদ্দিস এক কাতারে দাঁড় হইয়া একটা স্লোগান মারি আল্লাহু আকবার, তাহলেই সম্ভব মুসলমানদের হারানো ইজ্জত আবার মুসলমান ফিরে পাবে। কারণ এই মুসলমান কারোর কাছে মাথা নত করার জাতি। কষ্ট হলো আপনাদের? আমার বেজার হলেন, আমার মাফ করুন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়াল করে দুই কুল বড় নবীজি সৃষ্টির মূল, ধর্মে মতো এ জাহান পরুন কালেমা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বাস ফিরে আসি আবার, এক নম্বর কাকে ভালোবাসতে হবে? তার মানে আল্লাহ যাহা পছন্দ করেন, আল্লাহর যা হুকুম আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এর নাম হলো ভালোবাসা। এর নাম কি? আল্লাহ বলছে মদ খাবি মাঝে মাঝে, বুঝছিল? তার মানে মদ খাওয়া ছাড়তে হবে। আল্লাহ বলছে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া যাবে। আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, আমরা সুদ খাবো না। তার মানে আল্লাহ যাহা বলেছে এটা আমাদেরকে মানতে হবে। একটু যে বিশাল আলোচনা করে শোনা লাগবে। দুই নম্বর ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে। দুই নম্বর কাকে? জোরে বলে না কেন? এখানে ওলামায়ে কেরাম আছে, আমার কথাগুলো ভুল বললে সংশোধন করে দিয়ে প্রস্তাব মনে করবো।
পায়ে ধরে বলি, কালকে সমালোচনা করবেন না। আল্লাহ রাসূল বলেছে, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন, জানমাল, এমনকি নিজের জীবনটা চাইতেও আমি রাসূলকে ভালোবাসতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ঈমানদার দাবি করতে পারবা না। জীবনটা চাইতেও কাকে বেশি ভালোবাসতে হবে? আরো জোরে বলতে হবে কাকে? আরো জোরে বলতে হবে কাকে? আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? জোরে বলেন। মুতার যুদ্ধ। 4 জন সেনাপতি। কয়জন? শর্ট করে বলছি। 1 নম্বর সেনাপতি নাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? 2 নম্বর সেনাপতি যায়েদকে নবী বলেন, যায়েদ তুমি 1 নম্বর সেনাপতি, তুমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। 2 নম্বর জাফর, জাফর তুমি বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও বিদায় নিয়ে আসো। বিদায় নিতে যাচ্ছে নবীজির পালক পুত্র যায়েদকে আব্বা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আপনি হুকুম করলেন, আমার মা আয়েশা হুজুরের সাথে শুনছে, আমি কার কাছে বিদায় নিই? জাফর দরবারের বাড়িতে, আব্দুল্লাহ দরবারের বাড়িতে। এ মুসলমান, কোরআনের মাহফিল আসেন, দিলটা নরম করেন, 1 ফোঁটা পানি চোখ দিয়ে জানতে পারেন আল্লাহর কসম মাহফিল সাক্ষী, কাল কিয়ামতের ময়দানে এই চোখের ফোঁটা পানি আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। আব্দুল্লাহ বিয়ে করেছে সেদিন বাসর রাত। কি রাত? জীবনে কয়বার আসে? কথা বলে না কেন? কালকে একজন আমার জীবনে 5 বার আসছে বাসর রাত। কয়বার আসছে? জীবনে বাসর রাত কয়বার আসে? হ্যাঁ, 5 বার আসছে। ওটাও ঠিক, 5টা বিয়ে করছে, 5 বার বাসর। কিন্তু প্রথমবার যেটা বাসর কাটাইলাম, এইটার মতো মজা আর কি আছে? যারা বিয়ে করছেন কথা কন, যারা বিয়ে করে আফসোস হচ্ছে বুঝি, যারা বিয়ে করছেন কথা কন, প্রথমবারের বাসরের মতো মজা আরো হয়? আব্দুল্লাহ ছিল বাসর রাত, বিয়ে করেছেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সেনাপতি দানিয়ে দিয়েছেন 2 নাম্বার। কয় নাম্বার? আমার বাবার আরে গভীর মনোযোগ। আব্দুল্লাহ বাড়িতে দূর মারলেন, বিবির কাছে বিদায় নিয়ে আসবে, কিতাব লেখা আব্দুল্লাহর স্ত্রী বাসর ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করেছে। কি পড়ে? আমাদের দেখেন কি পড়ে? এই হারাগাছ এলাকার মায়েরা, লালমনিরহাট অঞ্চলের মায়েরা বাসর রাতে কি মেয়েরা কোরআন পড়ে? পড়ে? কি পড়ে? আরে গান আছে না? কি গান গাই? কি গান? আর কথা বল না কেন? কুকুরের মতো সিলাসিলি করে। এগুলি বলে মজার গান, বাসরাতে না বাজালে বিয়া ভালো হয় না। সি 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 সি, কুকুর জানে সিলে, আমি সিলে গানগুলো। এর নাম কি? এগুলো বাসরাতে গান গাচ্ছে। মুসলমান, কে বলেছে মুসলমান বাসরাতে কোরআন পড়ো? কি বলো? কি বলো? আব্দুল বিবি বাসরাতে কোরআন পড়ে রে। আব্দুল্লাহ যুদ্ধের সেনাপতি, যুদ্ধে যাবে, দরজা দাঁড়াইয়া বিবিরে ডাক দেয়, প্রাণের বিবি, আমি শুনতে পেয়েছি মক্কা মদিনার জমিনের সবচাইতে সুন্দরী রমণী তুমি, তোমার সঙ্গে আর বিয়ে হয়ে গেল। ও আমি তোমাকে দেখি নাই, তুমি আমাকে দেখো নাই, আজ বাসর রাত তোমার সঙ্গে আমার বিয়ে হবে। এ বাবা, নবীর ভালোবাসা কারে কয়? একটু দিনের কান্দে সয়ে যান। আব্দুল্লাহ বলতেছেন, বিবিরে তোমার সঙ্গে বিয়ে হয়েছে, আজকে তোমার আমার বাসর, কিন্তু ভাগ্যের পরিহাস, তোমার সঙ্গে বাসর হলো না। আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি যুদ্ধের সেনাপতি, আল্লাহর নবী আমাকে নিয়োগ দিয়েছে, তুমি দয়া করে আমাকে দিয়ে দাও। তুমি তোমার সতীত্ব যদি হেফাজত করতে পারো, দেখা হবে হাসরের ময়দানে। আমার বাবার ভাইরা বিবি বাসর করে কাঁদে, স্বামী
আমি শুনতে পেরেছি এই মক্কা মদিনার সবচাইতে সুদূর মহাপুরুষ আপনার সঙ্গে আমার বিয়ে শাদী হলো, দেখা সাক্ষাৎ হয় নাই। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনার পরে আরো 2 জন আছে সেনাপতি। আমি জানি আপনি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাবে। ও স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বিশ্ব নবীর কদম মুবারকের কাছে আপনি থাকবেন। ও স্বামী, আপনাকে শহীদদের কাতারে রাখা হবে, বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন। আমি আপনার স্ত্রী, আপনার সঙ্গে দেখা হলো না, মেহেরবানি করে একটু ঘরের ভিতরে চলে আসেন। আপনাকে দেরি করাবো না, শুধু আপনার চেহারা মুবারক একটা বার দেখে নেব, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনি আমার স্বামী, আপনাকে আমি চিনতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম কারে বলে? আব্দুল্লাহ বলে, বেবি আর ভিতরে যাইতে বলিস না। আমি ভিতরে গেলে তোমার চেহারা দেখা যদি সামান্য পরিমাণ প্রেম, সামান্য পরিমাণ মহব্বত তোমার উপর আমার পয়দা হয়, যুদ্ধের ময়দানে যাইতে দেরি হয়ে যাবে। আল্লাহ নবীর কদমে যাইতে দেরি হওয়ার কারণে বেয়াদবি হতে পারে। এই জন্য বলছি, কথা দিলাম গো, তুমি তোমার চোখকে হেফাজত করো, দেখা হবে হাসরের ময়দানে। বিদায় দাও, যুদ্ধের ময়দানে চলে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে ডাকতে বলে, বিবি গো, অনেকদিন তোমার সঙ্গে সংসার করলাম। ও বিবি, সংসার জীবনে অনেক কথাবার্তা হয়েছে, কম বেশি হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। বাচ্চাগুলোকে তোমার কাছে রেখে গেলাম, আমি যে রাস্তায় জীবন দিলাম ওই রাস্তায় তুই বাচ্চাগুলোকে লালন পালন করো, দেখা হবে হাসরের ময়দানে। এই কথা বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানের দিকে ছিলেন, যাইতেছিলেন, কিতাব লেখে রে ছোট ছোট মাসুম বাচ্চাগুলি পেছন থেকে ডাক দেয়, আব্বু আব্বু গো, আমাদের সাইড আপনি কই যান? ও আব্বু, আমাদের ছেড়ে কই যান? গলা কাটা কবুতরের মতো বাচ্চাগুলি পেছন থেকে কাঁদতেছিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমের কাছে বাচ্চার প্রেমকে কোরবানি দিয়া জিহাদের ময়দানে চলে গেল, বাচ্চাদের ডাকে সাড়া দিল না। তিরমিজি শরীফের মধ্যে পাই না? আমার ভাইরা বাবারা, জিহাদের ময়দানে যুদ্ধ চলছে, প্রথম যুদ্ধে সৈনিক শহীদ হয়ে গেল। হযরতে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করতেছিলাম, আমার ভাইরা, 1 নম্বর সেনাপতি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ শহীদ হয়ে গেল। 2 নম্বর সেনাপতি জাফর রাদিয়াল্লাহু তাআলা, এবার তিনি পতাকা ধরেছেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ এখন আসে নাই, যুদ্ধের ময়দানে আছে। আর যদি জাফর শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি যুদ্ধের পোশাক পরে রেডি, উনি পতাকা ধরবেন। আমার ভাইরা, জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে পেছন দিকটা আক্রমণ চালায়া কাফের নাস্তিকেরা জাফর রাদিয়াল্লাহু তাআলার ডান হাতের মধ্যে কোপ মারলেন। ডান হাতের মধ্যে কোপলা পড়ার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা বাম হাতে ধরলেন। কোপ মারছেন হাতের মধ্যে ডান হাত, কিন্তু হাতটা জমিনে পড়ে যায় নাই, একটা চামড়া কেটে যায় নাই, চামড়া একটু বাকি ছিল, হাতটা শরীরের সঙ্গে ঝুলতেছিলেন। কিতাব লেখে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তাকায় দেখি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে কষ্ট হয় বলে সেরা হাতখানা পায়ের সঙ্গে লাগাই দিয়া এমন করে টান করছে রে, হাতটা ছিঁড়ে সঙ্গে সঙ্গে জমিনে পড়া যায়। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণে ভয় করে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো, বলেন প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণে ভয় করে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো
প্রেম করিয়া প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আমার ভাইরা বাবা, এরপরে কাফের নাস্তিকেরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা কেটে দিলেন, শর্ট করে বলছি, দুই পা পাশে থেকে আলাদা করে দিলেন, দুই পা দুই দিকে, দুইটা হাত দুই দিকে, মাঝখানের বডিখানা মাটিতে পড়েছিল, হাজার হাজার তীর চালায়া শরীরের গোস্তগুলো ঝাঁঝরা করে দিয়েছিল। হযরত আব্দুল্লাহ ৩ নম্বর সেনাপতি যুদ্ধের ময়দানে যাবে, শুনতে পেয়েছে জাফর শহীদ হয়ে গিয়েছে, কিন্তু না রে না, ইসলামের পতাকা তো ময়দানে উড়াইতেছে। পতাকাকে ধরলো, আব্দুল্লাহ যা দেখে রে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই, হাত নাই পা নাই শরীরে। ইসলামের পতাকা কাফের নাস্তিকের শব্দের সঙ্গে মিশবে না, না, কাফেরদের রক্তের সঙ্গে ইসলামের পতাকা মিশতে দেওয়া যাবে না। এই জন্য ইসলামের পতাকা মুখের সঙ্গে কামড়াইয়া ধরে আকাশের দিকে পতাকাটা ধরেছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বায়দা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, জাফর রাদিয়াল্লাহু তাআলার ক্ষত বিক্ষত গোস্তগুলো একত্রিত করে কবরে রাখা হলো। কবরে রাখার পরে রাতের বেলা আমরা বাড়ি চলে আসলাম। আমি স্বপ্ন চোখে দেখতে পারলাম, জান্নাতি লেবাস পরিয়া, জান্নাতি পোশাক পরে, জান্নাতি ফেরেশতাদের সঙ্গে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঘোরাঘুরি করে। ও ভাই জাফর, তোমার শরীরের গোস্তগুলো ক্ষত বিক্ষত ছিল, হাত কাটা ছিল, পা কাটা ছিল, এত সুন্দর চেহারা তোমার। তুমি মারা যাওয়ার পর কবরে যখন রেখে আসলাম, আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করলো। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও ভাই আবু উবাইদা রে, কবরে রাখি যখন তোমার চলে আসলা, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতি লেবাস পরায়া আমাকে বলতেছে, জাফর তুমি কি চাও? আমি বললাম, ইয়া আল্লাহ, আমি চাই আরেকবার দুনিয়া যাই, কাফের নাস্তিকদের সঙ্গে যুদ্ধ করে আবার কবরে আসি, আবার দুনিয়া যাই, আবার যুদ্ধ করি, জিহাদ করি, জীবন দেই, আবার কবরে আসি। আল্লাহ তাআলা আমাকে বিশাল জান্নাত দিয়ে বলতেছেন, জাফর এই বিশাল জান্নাত তোমাকে দিলাম, তুমি আর কি চাও? আমি যখন এই দাবিটা করলাম, আল্লাহ বলছে, না, দুনিয়ার যাওয়া হবে না, আমাকে বিশাল জান্নাত দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য যারা জীবন দেয়, নবীর ভালোবাসার যারা জীবন দেয়, আল্লাহ পাক তাদের ভালোবাসে কি বাসে না? জোরে বলেন, বাসে কি বাসে না? আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে যখন তোমরা ভালোবাসবা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য 2টা নগদ পুরস্কার বাজেট করব। কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? এই 2টা পুরস্কার নিতে রাজি। তোর কবর যেখানে উঠবে কেন ওসমান, আমি কথা দিলাম, তোর যখন আমার উম্মতদেরকে যখন কবর রেখে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিহি, পড়ে না পড়ে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিহি, এই দোয়া পড়ে আমার উম্মতদেরকে যখন কবরে রাখা হবে রে, আমি রাসূল আমার কবর আর আমার উম্মতের কবর একটা রাস্তা তৈরি করে দিবেন আমার আল্লাহ। আমি সর্বপ্রথম কবরের নিচ দিয়া হেঁটে হেঁটে যাইয়া আমি আমার 2 হাত দিয়া আমার উম্মতের লাশকে আমি রিসিভ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ওয়াহাবীর বাচ্চারা, এই শয়তানের বাচ্চারা বলছে নবী কবরে মারা গেছে, মরা কবরের কাছে যাইয়া কোনো লাভ নাই, জিয়ারত করা যাবে না, নবীর কোনো শক্তি নাই, কিছু শোনেন না, জানেন না। এ বাবা, তুমি যদি আলেম হও, দাওরা হাদিস পড়ো, টাইটেল পাস করো, কামিল পাস করো, তুমি চিনবা তুমি আমি আমরা যার পেশাবের ফেরার সমতুল্য হতে পারি নাই। নাম হলো মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ তিনি একটা কিতাব লিখলেন, তেনার একটা কিতাব পাইলাম, কিতাবের নাম হলো হায়াতে
আশরাফ এই কিতাবের মধ্যে পাইলাম, হায়াত আশরাফ কিতাবের মধ্যে পাইলাম, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলতেছেন, আমার মুরিদানরা আমি যখন মারা যাব তোমরা বিচলিত হইও না, আমি মরার পরে আমাকে তোমরা কেউ মরা বলিও না, জীবন তো সবাই তোমরা যেমন করে আমার কাছে ফয়েজ পাইতা মরার পরে তেমন ফয়েজ পাইবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মাওলানা আব্দুর রশিদ গাঙ্গুহি, ওলামা একরাম ভালো করেছেন, মাওলানা আব্দুর রশিদ গাঙ্গুহি তিনি বলতেছেন, আমার মুরিদানরা আমি মরে যাওয়ার পরে তোমরা কেউ বিচলিত হও না, আমাকে মরা বলিও না, তোমরা বিপদে পড়ে যেখানে যে অবস্থায় আমাকে স্মরণ করবা, তোমাদের বিপদে আমি সাড়া দিতে পারি। জোরে 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 জোরে। তাহলে আশরাফ আলী থানভীর চাইতে মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহির চাইতে আমার নবী বড় না ছোট? জোরে বলেন বড় না ছোট? এবার গোটা দুনিয়ার মৌলভী মুন্সি হাফেজকারী আমরা সবাই পড়ি, বালাগাল ওলা বেকামালিহি কাশাফাত তুজা বেজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু। কথা বলেন পড়ি কি পড়ি না? এই কবিতাটা লিখলেন বাবা এই দেশ কোন আলেম ভাইয়ের ঘরে যদি কিতাবের নাম হলো গুলিস্তা বস্তা, এই গুলিস্তা বস্তা কিতাব থাকে গো কওমি মাদ্রাসার ভাইরা ভালো করে বুঝবেন, আলিয়া খালিজি মাদ্রাসার ভাইরাও ভালো করে বুঝবেন। গুলিস্তা বস্তা কিতাবের মধ্যে মাওলানা শেখ সাদি রহমাতুল্লাহ বয়ান করতেছেন, আমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি, এই তিনটা লাইন লিখলাম। এই তিন লাইন লিখে বছর ধরে অপেক্ষা করলাম। আরেক রাওয়াতে আসছে আমি শেখ সাদি তিনটা লাইন লেখে অনেক দিন অপেক্ষা করলাম। দুই রাওয়াতে দুই রকম কথা আসলো, যেটাই মনে করেন না কেন এই তিনটা লাইন লেখে আমি কিছুদিন অপেক্ষা করলাম। 4 নম্বর লাইনটা মিলাইতে পারি না, 4 নম্বর লাইনটা কি লিখবো আমার ভাষা মুখে আসে না, 4 নম্বর লাইনটা মানে কবিতার শেষ সুর ছন্দ মিলাইতে পারি না, 4 নম্বর লাইনটা কি লিখি আমার ব্রেনে আসে না। আমি কাগজ কলম টেবিলের মধ্যে রাখিয়া শেখ সাদি রহমাতুল্লাহ বলেন আমি বিছানায় ঘুমায় পড়লাম। হঠাৎ করে দেখি আমার ঘরের দরজায় আমার ঘরের ভিতরে একজন মানুষ আমার ডাক দেয়, বাবা শেখ সাদি। জোরে বাবা শেখ সাদি। আমি চমকে উঠে দেখলাম ঘরটা আলোকিত হয়েছে। আপনি ঘরের ভিতরে কেমন করে আসলেন? এ বাবা আমরা আমাদেরকে দেখেন, আমরা যখন ঘরের মধ্যে ঘুমায় যাই ঘরে 2 টাকার মাল থাকার না থাক দরজা লাগাই না ভেতরটাকে কি বলেন? খিল কি বলে? হুরকিয়া কি কোন? সিটকিনি শিকল কবজা এক এক জায়গায় এক মশা লাগাই না। শেখ সাদি বলেন হুজুর আমি তো কবজা খুলে দেই নাই, সিটকিনি খুলে দেই নাই, শিকল খুলে দেই নাই, দরজা খুলে দেই নাই, আপনি ভেতরে থেকে আপনি বাইরে থেকে ভিতরে কেমন করে আসলেন? আল্লাহ নবী দরজা না খুলে দিলেও ভিতরে আসতে পারে না? জোরে বলেন পারি কি পারে না? মুসলিম শরীফের মধ্যে দেখবেন আম্মা জান আয়েশা থেকে একখানা হাদিস পাওয়া গেল। আম্মা জান আয়েশা বলেন আমি আমার স্বামী সহ একই বিছানায় ঘরের মধ্যে ঘুমাইছিলাম, গভীর রাত আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে দেখি গো আমার স্বামী আমার পাশে নাই। আমি বাতিটা জ্বালাইলাম, জয়তুন গাছের তেল দিয়ে বাতি জ্বালাইলাম, বাতি জ্বালাইয়া গোটা ঘর ভালো করে দেখলাম আল্লাহর নবীকে কোথাও পাইলাম না। আবার দেখি ঘরের দরজা লাগা, কিরে ভেতরে দরজা লাগা, মানুষটাও নাই। ভেতরে থেকে কোনো মানুষ বাইরে গেলে দরজা খোলা লাগবে কি লাগবে না? তো নবী তো দরজা খোলে নাই, তার মানে ভিতরে থেকে বাইরে যায় নাই, কিন্তু ভেতরেও তো নাই। ঘরের ভিতরে যখন পাইলাম না দরজাটা খুললাম, খোলার পরে সমস্ত বিবির ঘরে তাল্লাশি করলাম, কোথাও পাইলাম না। শেষ পর্যন্ত দেখি আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া মুনাজাত করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতের মাফ করো। মুনাজাত শেষ করে আম্মা জান আয়েশা বলেন হুজুর মুনাজাত ঘরে করলে তো পারতেন, কবরস্থানের পাশে আসলেন কেন? আল্লাহ নবী জান্নাতুল বাকি নিজের ঘর ছাড়িয়া জান্নাতুল বাকির কাছে আসে দোয়া করে গো। আমরা মুন্সিরা কই কবর জিয়ারত বেদাত, কবর জিয়ারত সামান্য কয়টা হাদিস পড়ছি আমি, আপনি কয়টা পড়ছেন? বিবেকের কাছে প্রশ্ন দিয়ে গেলাম, আল্লাহ নবী 63 বছর হায়াতের জিন্দেগি দেয় মুসলমান কতগুলি হাদিস আলোচনা করছে জানা আছে?
আমি ছোট্ট মানুষ, নোট দিয়ে গেলাম, প্রয়োজন থাকলে আমার সঙ্গে বসতে পারেন, নগদ 1 লক্ষ টাকা জামানত। যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, আমি মাইকে বলছি, রেকর্ড করে রাখবেন, 1 লক্ষ টাকা জামানত। আল্লাহ নবী তার জীবনে হাদিস আলোচনা করেছেন, তার সংখ্যা পাওয়া গেল গোটা পৃথিবী জুড়ে মোট 12 হইতে 15 লক্ষ হাদিসের সন্ধান পাওয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় লাখ? কয় লাখ? ছাত্র ভাইরা তোমরা নোট করো, কাজে লাগবে। 12 হইতে 15 লাখ। এর মধ্যে সহিহ কিতাব ছয়খানা। সহিহ কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, 6 খান সহিহ কিতাবের ভিতরে মোট হাদিস পাওয়া গেল 5,65,000 হাদিস। 5 লাখ? 5 লাখ? কামিল পাশ করলাম হাদিস নিয়ে, আমার মতো মৌলবীদের পড়াইল 5,500 হাদিস। কয় হাজার? আপনি দাওরা হাদিস পাশ করলেন, কয় হাজার পড়েছে আপনাকে? না 10,000 পড়েছে? এর বেশি না তো। এই সামান্য 5,000, 5,500, 6,000, 8,000 হাদিস পড়িয়া আমি যদি বলি হাম তো হাম হয়, তু ওর কোন হয়? চলবে? চলবে? আপনি হয়তো বেশি পড়ছেন, আমি একটু কম পড়ছি, 2 ভাই একসঙ্গে বসিয়া সমাধান করি। মুসলমানকে ভাগ করার কোন অধিকার তোমারও নাই, আমারও নাই। নাকি বলেন? নাকি বলেন? আল্লাহ নবী দরজা খোলা ছাড়া ভেতরে আসতে, হুজুর আপনি কে? দরজা খুলে দেই নাই, আপনি ভিতরে আসলেন, জীবনে এরকম মানুষ দেখি নাই। হুজুর বললেন, বাবা অনেক দিন ধরে কষ্ট করো, 4 নাম্বার লাইন মিলাইতে পারো না, আমি বললাম তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাল্লু আলাইহি। হুজুর আপনার পরিচয়? যাই লোকটার প্রেমে বইরা গজল লেখো, রাতে রাসূল লেখো, বাবারে আমি আর কেউ নই, আমি ভারতপুর সেই প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তোমার লাগা বানায় আছে গো এই সারাটি দুনিয়া গো নবীজি, নবী তুমি আশরাফুল আম্বিয়া। আসতে পারে না? পারে না? প্রেম সঠিক হলে নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। আমি একটা থিওরি আপনাদেরকে দিচ্ছি। নবীকে দেখার আশা যাদের আছে, এটা নরম করেন। ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখেন, যেটা নরম করেন। নাক মোবারক ছিল একটু লম্বা, একটু উঁচু, ঠোঁট মোবারক ছিল গোলাপ ফুলের পাপড়ির মতো, দাড়ি মোবারক ছিল অত্যন্ত ঘন, মিডিয়াম সাইজ। আকাশে চাঁদ উঠলে চাঁদ যেমন রাউন্ড করা থাকে, এরকম রাউন্ড ছিল নবীর দাড়ি মোবারক। রাতের বেলায় শাহ নামাজ পড়বেন। কোন নামাজ? 1000 বার দরুদ শরীফ পড়বেন, কমপক্ষে 500 বার পড়বেন, যে দরুদ ভালো লাগে। ডান কাতে শুয়ে ভাববেন, ইয়া রাসূলুল্লাহ, মাসুদের কাছে শুনছিলাম আপনি কি দেখতে এরকম, একবার দেখা হলে আপনি তো বলছেন জান্নাতওয়াজি, আমি গুনাহগার, একটাবার দেখা দেন, আমি আপনার প্রেমের পাগল। দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা 40 দিন করেন, 40 দিন করেন আমলটা। নবীজি বলছেন আমার ইন্তেকালের পরে যে আমাকে স্বপ্নে দেখলো, সে যেন আমাকে বাস্তবে দেখলো, কারণ শয়তান আমার সুরে ধান করতে পারে না। আমাকে যে স্বপ্নে দেখলো, তাকে সাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আমলগুলো ভাবে থেকে নিয়ে যাবেন, তাহলে জীবনে সার্থকতা আসবে। আমার বন্ধুগণ, নবীজি একজন সাহাবী নাম ছিল আনাস রাদিয়াল্লাহু আনহু, উনি কাটা আসেন বলছে যে আপনার হাত দিয়ে বাইরে আসবে, পানি থেকে আওয়াজ, মানব সন্তান আমাকে পানির থেকে উদ্ধার কর, আমি তোর নিয়ত পূরণ করবো। কে তুমি? হাতটা চুমাও, চুমে ধরছে একটা বোতল, বোতলের ভিতরে দত্ত মানে দেবতা। মুখটা খুলে দিয়ে আমি বাইর হই, এরপরে তোর মুখ সুকরণ করবো। মুখে খুলে দিচ্ছে, বাইরে আছে।
হাসে, কি করতে পারি বললাম, তোমার জন্য খেদমত। বলছে আমার শয়তানের খুব দরকার, তুমি দত্ত মানুষ, শয়তানকে বাড়ি করে দাও। শয়তান এখন আফ্রিকার গহীন জঙ্গলে। কোথায়? হারা গেছে নাই। শয়তান কোথায়? আমার নিয়ে যান, আমার ছেলে 100 টাকা দিব, নিয়ে যাবো ফিরে চলো। শো করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ পার হইয়া গেলেন আফ্রিকা জঙ্গল। এখানে কয় মাইল? 6 মাইল। নিয়ে গেছে জঙ্গল নামাজে। এখানে শয়তান খোঁজ খুঁজতেছিল, বাইরে একটা মহিলা ধরতে দেখা, ব্যথা বাঙালি। শয়তান বাংলাদেশে অবস্থান করছে। এবারও ভালো না খারাপ? ফিরে আসছে বাংলাদেশ। আসিয়া বাড়ির দিকে আসতেছিলেন, তো আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব ওয়াজ করতেছিল। কিছু মুক্তাদি নিয়ে, বাবারা সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জেনা করবেন না, মিথ্যা কথা বলবেন না, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, শয়তান থেকে দূরে থাকবেন। এই কথার ওই বেসরা শুনছে। কোন বেসরা? যিনি শয়তান খুঁজতেছিল। হুজুর ওয়াজ বন্ধ করেন। কি হয়েছে? এই শয়তানের ওয়াজ করবেন না। শয়তান বাংলাদেশেও নাই, আফ্রিকায়ও নেই। ইমাম মানুষ তো চালাকই হয় নাকি বোকা হয়? কথা বলে না কেন? ইমাম চালাক, একটু জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষের ইমাম হয়, ঠিক না বেশি? ইমাম সাহেব বুঝতে পারছেন ব্যাপারটা এই। বলছে বাবা শয়তান তোমার কি দরকার? বলছে হুজুর শয়তানকে খুঁজলাম, পাইলাম না, 100 টাকা মান্নত করছিলাম, পাইলাম না, তাই কইলাম। বলছে বাবা শয়তানের খুব দরকার। কয় হ্যাঁ। আগামীকাল ওই যে মাদ্রাসা মানে মাহফিল হবে, তো মাসুম ওয়াজ করবে, মুফতি সাহেব ওয়াজ করবে, তুমি যা মাহফিলে এক কর্নারে বসবা, টাকা 100 হাতে নিয়ে থাকবা। ওয়াজ চলাকালীন অবস্থায় বিনা কারণে কেউ যদি মাহফিল থেকে উঠে যায়, মনে করবি সেটা শয়তান। মোটে কোরআন হাদিসের বাইরে বলি নেই, সেটা কি? টাকা 100 তারে দিব। চুপ করে বসে আছে। একবার তৃতীয় বক্তা ওয়াজ করলো, আগে 6-7 জন ওয়াজ করছে, কেউ তো ওঠে না। দ্বিতীয় বক্তা আসছে, মাসুম ওয়াজ করতেছে, দেখে একজন ওঠে। সম্মানিত মানুষ, একের চাপ আসছে। মাদ্রাসা ছাত্র বুঝতে পারছে, কিসের চাপ? মানে পেশাব করতে যাবে। এত লোক কোরআন কিছু বোঝে না। এলাকার সম্মানিত মানুষ না ভেবে যাচ্ছে পেশাব করার জন্য। ওই পেছন তো শুরু করে, সাধারণ ভাই, সাধারণ ভাই, দাঁড়ান। আচ্ছা, সম্মানিত মানুষকে সাধারণকে ডাক দিলে পাবলিক ঠিক থাকবে? কথা বলে না কেন? আমার মাই হুজুর কইছে বিনা কারণে ওয়াজ করার অবস্থা থেকে উঠে গেলে সেটা শয়তান। এই টাকা 100 টাকা নাম পূরণ করে ঝামেলায় আছে। কথাটা যদিও হাস্যকর, এর মধ্যে কোরআনের কথা আছে, আছে কি আছে না? বিনা কারণে কেউ উঠাউঠি করলে বুঝতে হবে শয়তান তার মাথায় বসছে। এজন্য কারো সামনে ফাঁক রাখা রাখবেন না। 3 জায়গায় ফাঁক রাখা যায় না। কয় জায়গায়? কথা বলেন। নামাজ যখন পড়বেন মাঝখানে ফাঁক রাখা যায়? স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাবেন মাঝখানে ফাঁক রাখা যাবে? অবশ্য আমাদের দেশে একটা সামাজিক অভ্যাস আছে। স্বামী স্ত্রীর মতো ঝগড়া হলে একই বিছানায় ঘুমাই বটে, স্বামীর মুখ একদিকে, স্ত্রীর মুখ এই অভ্যাসটা হারা গেছে, আছে নাকি? এদেশেও আছে। আমার ভাইরা দেখবেন এদিকে এদিকে মুখ করে ঘুমাবেন, শয়তান মাঝখানে শুয়ে পড়বে। স্ত্রীকে বলবে সারাদিন কত কাম বাড়িতে করো, বাচ্চা দেখাশোনা করো, ভাত রান্না বান্না করো, হাঁস মুরগি দেখাশোনা করো, কত কাম করো, আর হ্যাঁ বাজার গিয়ে আড্ডা দিয়ে সেটা করাটা তার ফাল ফাল তোমার সামনে। কালকে দেখা যাবে না স্বামীর কাছে বলতে আসে, দেখছিস কত কষ্ট করে কামাই করে আনি, তুই খাওয়া আসি বউ তুলে কি করে। পরের দিন সকালে ভেজাল বাড়ে না কমে? সত্য কথা কাম, ভেজাল বাড়ে না কমে? যতই ঝগড়াঝাটি হোক, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবেন, কিন্তু মাঝখানে ফাঁকা রাখা যাবে? মাহফিল স্থানে ফাঁকা রাখা যায় না। শয়তান সেখানে বসে যায়, ও পেশাব করে যায়, ফাঁকা রাখবেন। কষ্ট হলো আপনাদের? আমি বলতে চেয়েছিলাম আবার ওই সেখানে যাই। আমার ভাইরা কথা বোঝা লাগছে, আপনাদের মনে আছে? নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পর্যন্ত পরিশেষ করছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে খাদেম, 10 বছর খেদমত করেছে। হুজুর বললেন আনাস বাড়িতে চলে যা, তুই তোর মায়ের সঙ্গে দেখা করে আয়। আনাস খুশি হয়ে যা, দুর্বল। এতদিন পরে সন্তান বাড়িতে আছে, মা খুশি নেবে যার? মা, ও মা, মা। আনাসের মা দৌড়ের সামনে আছে, বৃদ্ধ মানুষ।
মা কান্দে। আমাদের পার্থক্য দেখেন, টিউবওয়েলের মুখ কলসের মুখ যদি বরাবর না হয়, সারা রাত টিউবওয়েল চাপ দেবেন, কলস বোঝাই হবে? আমাদের দেখেন আনাসের মা কান্দে। মা কাঁদো কেন? এদিকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের তালুর মধ্যে চুমা দেয়, বাম হাতের তালুতে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, বুকে জড়াই নিয়া হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আনাস বলে, ভগবান এতদিন পরে নবী তোর মধ্যে গেছিলাম, কথা বলবি, আমার খাওয়াইবি, কুশলাদি বিনিময় করবি, কিন্তু কি শুরু করছো? হাতের তালুতে চুমো দাও, ঠোঁটে চুমো দাও, কপালে চুমো দাও, আমাকে বুকে জড়াই নিয়ে কান্দো। মা কারণ কি? মা কারণ কি? এ মুসলমান আনাসের বাবা কেঁদে কেঁদে বলে, বাবা আনাস রে, এ বাবা আনাস, তুই নবীর দরবারের খাদেম, এতদিন পরে নবীর দরবার থেকে বাড়িতে আসলি, এ বাবা আমি তোর হাতের তালুতে চুমো দিলাম, কারণ হলো এই, বাবা আনাস রে, আমি তো বিশ্ব নবীকে দেখি নাই, তুই দেখছিস রে বাবা। এ বাবা তোর এই হাত কোটি কোটি বার নবীর কদমে খেদমত করেছে, আমি তোর মা কিন্তু নবীর কদমে খেদমত করে পারি নাই, তোর হাত ধন্য হয়েছে। আমি যখন তোর হাতের তালুতে চুমা দেই, তোর হাতের তালু থেকে নূরে মুহাম্মাদের ঘ্রাণ আমি পাইতেছিলাম। বাবারে তোর কপালে চুমা দেই, তোর কপাল ধন্য, তুই বিশ্ব নবীর দরবারের খাদেম। আমি তোর ঠোঁটে চুমা দেই, কারণ এই তোর ঠোঁট কোটি কোটি বার আল্লাহ নবীর কদমে চুমা দিয়েছে। তোর ঠোঁটে যখন চুমো দেই নূরে মুহাম্মাদের ঘ্রাণ পাই, হাতে চুমো দেই নূরে মুহাম্মাদের ঘ্রাণ পাই, তোরে বুকে জড়াইয়া কান্দি। আমি মা, আমার পেট ধন্য, এত সুন্দর একটা ছেলে আমার পেটে ছিল। মা তুমি আমার নবী এত ভালোবাসো, তুমি কি আমার নবীকে দেখবা? মা বলে, মা জান আমি বৃদ্ধ মানুষ, আমার বাড়ি থেকে নবীর বাড়ি অনেক দূর, আমি কেমনে যাই? মা তুমি শুধু কও নবীরে দেখবা। হ্যাঁ বাবা মন চাই দেখবো। তারা আনাস ছুটলেন নবী দরবারে, আমার বাপ আপনার প্রেমে পাগল। সুবহানাল্লাহ বলেন, কার প্রেমে পাগল? জোরে বলেন। হুজুর আমার মা আপনার প্রেমে পাগল। আমার মা আমার হাতের তালুতে চুমো দেয়, ঠোঁটে চুমো দেয়, কপালে চুমো দেয়, নূরে মুহাম্মাদের ঘ্রাণ পায়। আমার মা আপনারা দেখতে চায়। হুজুর আমি মায়ের কথা দিয়েছি, আপনি আমার বাড়িতে চলেন। আমার মা বৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না। হুজুর আপনি যাবেননি? আনাসি কথা বললে পারেন, আল্লাহর পয়গম্বর বলেন, আনাস রে তুই তোর মারে গিয়া বল আমি রাসূল তোমাদের বাড়িতে যাব। ভালোবাসার টানে কাছে আনে, ভালোবাসার টানে, মনে রাখবেন, ভালোবাসার টানে কাছে। কষ্ট আছে আপনাদের? তোর বাড়ি কে বল আমি যাব। আনাস খুশি না বেজার? তুই মেরে আসছে, মা মা নবী আসবে। আনাস মা কান্না শুরু করছে, বাদন কবে আসবে? এটা জানি না, দূর হুজুর আপনি কবে যাবেন? আনাস তুই তোর মারকে বল 14 পূর্ণিমার সামনে 4 আমি তোমাদের বাসায় যাবো। 14 পূর্ণিমার রাত আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আল্লাহর পয়গম্বর কদম নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব চাইতে দামি মানুষ আল্লাহর পয়গম্বর আসবে আনাসের বাড়িতে। কার বাড়িতে? জোরে কথা বলেন। আনাসের বাড়িতে আসবে পৃথিবীর সব চাইতে দামি আল্লাহর পয়গম্বর আসবে।
বাড়িটা সাজগোজ করার দরকার আছে কি আছে না? আনাসের মা দরজা দাঁড়াইছে, আমাদেরকে দেখেন রহমতুল নবীর সামনে দাঁড়া, আনাস পিছনে, আনাসের মা দরজা দাঁড়াইছে, ভেতরে ঢুকে দেয় না। আনাস কাঁদে, বাবা ও মা দরজা খুলে দাও, পৃথিবী সবচেয়ে দামি মানুষ আসছে, বেয়াদবি করো না, দরজা খুলে দাও। আনাস বলে বাজান, আনাসের মা বলে বাজান আনাস কাছে আয়, কেন দরজা খুলি না, মাঝখানে দাঁড়াই রয়েছি, কাছে আয় রে বাজান, কাছে আয়। আনাস যখন কাছে আসলেন, আনাসের মা বলতেছে বাবা আকাশে ডাকে ডাকি আমার সামনে এটা কি? রহমতের নবী। আকাশে 14 পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে রে বাবা, আমি দেখি ওই চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে। আমার সামনে যে চাঁদটা দাঁড়া, আল্লাহর কসম করে বলি রে, এই চাঁদের মধ্যে কোনো দাগ দেখা যায় না। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী, মোদের সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী। চন্দ্র সূর্য গ্রহ তারা পড়বেন আপনারা আমার সঙ্গে, আমি গালা ফাটা আমার খাই, মানে বোকস্তাদের ওয়াজ আমি প্রায় মাহফিলে করি। আমার মতো বোকস্তাদ গর্বের দিন সারা ছাত্রকে বলতেছিল বাবা ডাব গাছটা ডাব পাড়া হতো, তো সারা ছাত্রকে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার শিক্ষক, আপনার